হ্যালো, নমস্কার। তো আজকে হিস্ট্রি থেকে একটা ভিডিও, 1 নম্বর ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে প্রত্যেকদিন সন্ধ্যা 6টায়। শুরু করি। প্রথম প্রশ্ন, আদিম মানব মূলত কবে থেকে পৃথিবীতে নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়? আদিম মানব মূলত কবে থেকে পৃথিবীতে নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। 1.4 মিলিয়ন বছর পূর্বে, 2.5 লক্ষ বছর খ্রিস্টপূর্বে, 3000 খ্রিস্টপূর্ব, 3500 খ্রিস্টপূর্ব। এখানে সঠিক উত্তর হবে 2.5 লক্ষ খ্রিস্টপূর্ব, অপশন বি। নেক্সট, নাম্বার 2, মহারাষ্ট্রের কোন জেলার নিদর্শন থেকে ভারতের প্রথম মানবজাতির অবস্থান 1.4 মিলিয়ন বছর পূর্বে বলে জানা যায়? মহারাষ্ট্রের কোন জেলা নিদর্শন থেকে ভারতে প্রথম মানবজাতির অবস্থান 1.4 মিলিয়ন বছর পূর্বে বলে জানা যায়? পুনে, নাগপুর, বোরি, নাসিক। এখানে অ্যান্সার হবে অপশন সি, বোরি। নেক্সট, নাম্বার 3, কোশ্চেন রয়েছে, প্রস্তর যুগ নামকরণের কারণ কি? প্রস্তর যুগ নামকরণের কারণ কি? তামার ব্যবহার, লোহার ব্যবহার, পাথরের হাতিয়ার ব্যবহার, লিখিত উপাদানের অভাব। এখানে বোঝা যাচ্ছে পাথরের হাতিয়ার ব্যবহার। নেক্সট, নাম্বার 4, প্রস্তর যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি, 3টি, 4টি, 5টি। তো প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়। পরের প্রশ্ন, পুরা প্রস্তর যুগের ইংরেজি নাম কি? পুরা প্রস্তর যুগের ইংরেজি নাম কি? মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, প্যালিওলিথিক। এখানে অ্যান্সার হবে প্যালিওলিথিক, অপশন ডি। নাম্বার 6, মধ্যপ্রস্তর যুগকে আর কি নামে ডাকা হয়? আবার বলছি, মধ্যপ্রস্তর যুগকে আর কি নামে ডাকা হয়? প্রভাস্যীয়, ক্ষুদ্রাস্যীয়, নবাস্যীয়, তাম্রাস্যীয়। তো এখানে অপশন হবে বি, ক্ষুদ্রাস্যীয়। নাম্বার 7, নব্যপ্রস্তর যুগের ইংরেজি নাম কি? অপশন প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। এখানে অপশন হবে সি, নিওলিথিক। নিও থেকে নিউ, তো নব্য। আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। কোন যুগে লিখিত উপাদান পাওয়া যায় না? এ, প্রাগৈতিহাসিক যুগ, বি এ ঐতিহাসিক যুগ, বি প্রাগৈতিহাসিক যুগ, সি প্রায় ঐতিহাসিক যুগ, ডি লৌহ যুগ। এখানে অ্যান্সার হবে অপশন বি, প্রাগৈতিহাসিক যুগ। কোশ্চেন নাম্বার 9, প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ কোনটি? বৈদিক সভ্যতা, হরপ্পা সভ্যতা, মৌর্য যুগ, গুপ্ত যুগ। এর অ্যান্সার হবে অপশন বি, হরপ্পা সভ্যতা। প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ হলো হরপ্পা সভ্যতা। নেক্সট, নাম্বার 10,
ঐতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য কি? লিখিত উপাদান পাওয়া যায় না, লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু পাঠোদ্ধার করা যায় না, লিখিত উপাদান পাওয়া যায় এবং পাঠোদ্ধারও করা যায়। ডি, শুধু পাথরের হাতিয়ার পাওয়া যায়। এটা অপশন হবে সি, লিখিত উপাদান পাওয়া যায় এবং পাঠোদ্ধারও করা যায়। নাম্বার 11, তাম্রপ্রস্তর যুগকে ইংরেজিতে কি বলে? আয়রন এজ, ব্রোঞ্জ এজ, চালকোলিথিক এজ, স্টোন এজ। এখানে অপশন হবে অপশন সি, চালকোলিথিক এজ। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? প্রাগৈতিহাসিক, তাম্রপ্রস্তর যুগ, লৌহ যুগ, নব্যপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ। নাম্বার 13, বৈদিক সভ্যতা কোন যুগের উদাহরণ? প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, তাম্রপ্রস্তর যুগ। অপশন সি, ঐতিহাসিক যুগ। পরিণত হরপ্পা যুগের সময়কাল কত? খ্রিস্টপূর্ব 3500 থেকে 2600, খ্রিস্টপূর্ব 2600 থেকে 1900, খ্রিস্টপূর্ব 1900 থেকে 1400, খ্রিস্টপূর্ব 1400 থেকে 600। অপশন বি, খ্রিস্টপূর্ব 2600 থেকে 1900। আদি তাম্রাস্যীয় উপপর্বের বৈশিষ্ট্য কি? আদি তাম্রাস্যীয় উপপর্বের বৈশিষ্ট্য কি? অপশন বি, গ্রামীণ। পরিণত হরপ্পা যুগের বৈশিষ্ট্য কি? গ্রামীণ, নগরকেন্দ্রিক, যাযাবর, শিকার ভিত্তিক। তো অপশন হবে বি, নগরকেন্দ্রিক। হরপ্পা পরবর্তী উপপর্বের সময়কাল কত? তো খ্রিস্টপূর্ব 1900 থেকে 1400। লৌহ যুগের উদাহরণ কোনটি? বৈদিক সভ্যতা। মানুষ প্রস্তর দিয়ে হাতিয়ার বানানো শুরু করে আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে? এখানে অপশন সি, 3000 খ্রিস্টপূর্বাব্দে। পণ্ডিতগণ লিপির ক্রমবিবর্তনের উপর ভিত্তি করে যুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে অপশন হবে বি, 3টি। তো আজকে এই হলো ফার্স্ট ক্লাস আমাদের। পরবর্তী ক্লাস আমরা এরপরে দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।